আমার আব্বু আম্মু তো লাস্ট ঈদে ওনারা বললো যে এত মারামারি কাটাকাটি সামাজিক সিনেমা করো একটা। তো আমার মনে হয় যে ওনারা সবচেয়ে বেশি খুশি হবে যে এই ঈদে আমি একটা ঠিকঠাক সিনেমা করেছি। একটা যদি আপনাকে আমি বলে দিই সিনেমা হলে যে হ্যাঁ, আমি আপনারা মানে যারা বইটা পড়েছেন কিছুক্ষণ ওখানে একজন ডাক্তারের চরিত্র ছিল ডক্টর আশরাফ। আমি সেই চরিত্রটা ঠিকঠাক প্লে করে ট্রাই করেছি উইথ টু রেসপেক্ট। এই ক্ষেত্রে আমাকে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার রাইটার স্বাধীন, সামিউল, আমার ডিরেক্টর তারিম নূর। অ্যান্ড ফাইনালি আমরা সিনেমা হলে আসলে সিনেমাটা দেখছেন, আমি নিজেও আসলে খুব ইমপ্রেস সিনেমাটা দেখে। একটু আগেও একটা হলে গেলাম, তো সবাই খুব ইমোশনালি কানেক্টেড সিনেমাটাতে। সো ইয়া, আমি চাইবো যে সিনেমাটা যাতে অনেকদিন মানুষকে এভাবে আনন্দে রাখে। আপনারা কেমন পাচ্ছেন? আমি তো দেখে অভিভূত। আমি সিনেপ্লেক্সে আসি বা আমার সিনেমার প্রথম থেকে ক্যারিয়ারের প্রথম থেকে আমি সবসময় সিনেমা হলে আসি, অডিয়েন্সকে কানেক্ট করি, ওদের সাথে কথা বলি, ওদের কেমন লাগছে সিনেমা। সো আমি আসলে এই সিনেমা নিয়ে আমি রিয়েলি অভিভূত। ওরা আসলে অনেক ইমপ্রেস, ওরা আসলে এই ফ্যামিলি ড্রামাটাকে কানেক্ট করছে এবং আমার মনে হয় যে এখন যে কথাবার্তা চলছে বাকি কাজটা ওরাই করছে। হ্যাঁ, রাজ ভাই একটু জানতে চাইবো আপনার বিগত সিনেমা থেকে এটার ভিতরে পার্থক্যটা কি? কেন সিনেমাটা এই সিনেমাটা কেন? এই ধরনের কারণ আছে, কারণ লাস্ট ঈদে আমার সবচেয়ে বড় অডিয়েন্স হচ্ছে আমার আব্বু আম্মু, যারা সিনেমা খুব ভালো করে দেখেন এবং বুঝেন ইনফ্যাক্ট। তো লাস্ট ঈদে ওনারা বললো যে এত মারামারি কাটাকাটি সামাজিক সিনেমা করো একটা। তো আমার মনে হয় যে ওনারা সবচেয়ে বেশি খুশি হবে যে এই ঈদে আমি একটা ঠিকঠাক সিনেমা করেছি। রাজ ভাই আরেকটু জানতে চাইবো, বরাবরই আপনি ভালো